আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি কি দেখাবো হয়তো আপনারা বুঝতেই পারছেন। এটা হলো লাউয়ের বীজ লাগানোর জন্য বেড তৈরি। তো চলুন আপনাদেরকে আমি এটা ভালো করে দেখাই এবং এর কিভাবে কত দূরে কিভাবে গাছ লাগাতে হবে সেটাই বলবো। তো চলুন। প্রিয় দর্শক, এই যে দেখুন, এটা হচ্ছে লাউয়ের জমি। এই যে সেই ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তো এই জমিটা হচ্ছে 9 কাঠা। আপনারা হয়তো জানেন 33 শতকে 1 বিঘা। তো এটা হচ্ছে আপনার আর হচ্ছে 20 কাঠাতে 1 বিঘা। তো এটা হচ্ছে 9 কাঠা। তো আপনারা দেখুন, আপনাদেরকে যেটি আমি দেখাতে চাচ্ছি সেটি হলো যে বেডের সাইজ। এই যে এখানে ভাতি, এই ভাতি থেকে এই ভাতির দূরত্ব হচ্ছে 4 হাত। এই ভাতি থেকে এই ভাতির দূরত্ব হলো 4 হাত। আর হচ্ছে আপনার যে লাউয়ের বীজটি আপনি পুঁতবেন সেটি হচ্ছে 6 হাত পর পর। যে এখানে দরখোলা আছে, এখানে, তারপরে যে আপনার এখানে আপনাদেরকে জুম করে দেখাই। এটা হচ্ছে আপনার জৈব সার দিয়ে এটা মিক্সড করে দরখোলা আছে। প্রত্যেকটার এরকম সেম করা আছে। তো আপনাদেরকে প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে এক ক্যানেল থেকে আরেক ক্যানেলের দূরত্ব করবেন হচ্ছে 4 হাত বা 5 হাত। আর একটি গাছের থেকে আরেকটি গাছের দূরত্ব হচ্ছে 6 হাত। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যেই জাতটি অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করবেন, যেটির ফলন বেশি, সেটি হচ্ছে ইস্পাহানির সুলতান। এটা করার চেষ্টা করবেন আপনারা। কারণ আপনার হচ্ছে সুলতান জাতটি অনেক ভালো এবং বাজারে অনেক চাহিদা, এর জন্য এটা করাই বেস্ট সব দিক দিয়ে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যেটা বললাম সেটা মাথায় রাখবেন। এবং এখন অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য গাছ লাগানো হয়নি। যেটা আষাঢ় মাসের 1 তারিখে লাগানোর কথা, সেটা আষাঢ়ের 6 তারিখ। খুবই দুঃখজনক যে সময় মতো লাগানো যায়নি বৃষ্টির জন্য। তো বীজ এখনও পোতা হয়নি, হবে। তো লাউয়ের আরও পরবর্তী আপডেট খবর আপনাদেরকে জানানো হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।